তৌসিফ তো নাই মনে, না? তৌসিফ না থাকলে তৌসিফটা পরে। আচ্ছা, এরপর জয়িতা ঢুকছে? জয়িতাও ঢুকে নাই। আচ্ছা, অর্নি আছে? অনিও নেই, ৩ জন নেই। এরপর হচ্ছে নাজা, ৪ জন নাই। তারপর অরিন। জি ভাইয়া। অরিনের এমসিকিউ তে 18, ঠিক আছে? তোমার 2টা এমসিকিউ ভুল হয়েছে। আর আর সিকিউ তে 19। সিকিউ তে 19 মানে কি, তোমার সংজ্ঞা লেখাতে মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ওখানে তোমরা যে যারা ডিরেক্ট আনসার লিখছো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত, হ্যাঁ, শুধুমাত্র 2টা শর্ত লিখে দিলে 2-1 পাবা। একটু তাকে বলে একটু এলাবোরেট করে একটা 2-2, ঠিক আছে? তোমার টোটাল হচ্ছে 37। আচ্ছা, আর যারা নাই, যারা মিসিং আজকে, আচ্ছা নাজা ঢুকছে। নাজা ভাইয়া শুনতেছো? নাজা, ভাইয়া। আপনার নাম্বার হচ্ছে, আপনি এমসিকিউ তে 15 পাইছেন, ঠিক আছে? এমসিকিউ ভালো করছেন, মানে কয়েকটা জায়গায় ভুল করছেন কেন জানি না। এবং সিকিউ তে 8 পাইছেন, সিকিউ তে ভুল বেশি করছেন, ঠিক আছে? সিকিউ 8, আমি কারেকশন দিচ্ছি। আর মেঘলারটা যদি বলি, মেঘলা হচ্ছে এমসিকিউ তে 15, ও খারাপ করছে এমসিকিউ তে, আর সিকিউ তে পাইছে 18। আচ্ছা, আর যারা নাই এখানে, যারা নাই অর্থাৎ তৌসিফ, তৌসিফ হচ্ছে এমসিকিউ তে 9 পাইছে। ও তো আমার লাগতেছে আন্দাজে দাগাইছে এমসিকিউ। আর সিকিউ তে ভালো করছে, সিকিউ তে পাইছে 19 তৌসিফ। আর জয়িতা হচ্ছে আপনার এমসিকিউ তে 19 আর সিকিউ তে 10। মানে একটা মিক্সড আপ ভাইয়া, আহামরি খুব একটা মানে 2-1 জন ছাড়া কেউ ভালো করেন নাই। আচ্ছা, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা এমসিকিউর প্রশ্ন উত্তর সহ দিয়ে দিছি। এবার কারো যদি প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর এমসিকিউ নিয়ে একটু আসলে ভার্চুয়ালি তো 2-1 নাম্বার আপনাদের বাড়তেও পারে, আপনারা নিজেরা পরে চেক করে নিন, যদি এই নাম্বারে কোনো ভ্যালু নাই। আমি অনেক স্পিডে কাটছি তো ভুল হইতে পারে, ঠিক আছে? কারো কি কোনো প্রশ্ন আছে ভাই এমসিকিউ নিয়ে? কোনো প্রশ্ন? কে জানি বলছে 2-1টা কনফিউশন আছে, অরিন নাই কে? জি ভাইয়া। প্রশ্ন আছে কোনো এমসিকিউ নিয়ে? কোনো প্রশ্ন আছে ভাইয়া কারো এমসিকিউ নিয়ে? লাস্টবার জিজ্ঞেস করতেছি, এমসিকিউ নিয়ে প্রশ্ন না থাকলে আমি সিকিউ তে যাবো না। আছে? আচ্ছা, ধরে নিলাম নাই। ভাইয়া আমি একটু সিকিউ সলভ দিচ্ছি, সিকিউ সলভ মাথায় ভালো করে ঢুকাই নেন, সিকিউ সলভ দিচ্ছি, ঠিক আছে? যাদের যেখানে ঝামেলা হয়েছে সেটা আমি সিকিউ সলভ মানে গ আর ঘ। আচ্ছা, সবাই কি ক্যামেরাটা দেখতে পাচ্ছ ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, একটু এখন আপাতত ভাই সিকিউর টাইমে অনেকে যেহেতু ভুল করছেন, আমি একটু ম্যাক্সিমাম মানুষের রেসপন্স চাইবো, ঠিক আছে? ক্লিয়ার? জয়িতা ঢুকছে সম্ভবত। জয়িতা শুনতেছো ভাইয়া? জয়িতা, আপনার এমসিকিউ তে নাম্বার হচ্ছে 19 আর সিকিউ তে 10। সিকিউ খারাপ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আসেন আমরা একটু ডিসকাস করি যে আমাদের কি ঝামেলা হয়েছিল, কার কি। একটু সবাই রেসপন্স করবেন, প্রশ্ন একটু খেয়াল করেন, ঠিক আছে? প্রশ্নটা একটু আমি একবার পড়তেছি আপনাদেরকে। ভাইয়া দেখেন কি বলছে। আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করায় এর বেগ 1/3 হ্রাস পাইল। ভাই একটু বুঝার চেষ্টা করেন প্রথম থিওরি, একটু খেয়াল করেন। দেখেন তো আই থেকে আরটা একটু বেঁকে গেছে না? আই চিত্র অনুসারে আই থেকে আরটা একটু বেঁকে গেছে না ভাইয়া? অবিলম্বের কাছাকাছি চলে আসছে না? ইয়েস অর নো? রেসপন্স করিয়েন। ইয়েস ভাইয়া। ভাইয়া। আচ্ছা, অবিলম্বে। তাহলে ভাই এই ঘটনাটা কখন হয়? হালকা থেকে ঘনতে গেলে না ঘন থেকে হালকাতে আসলে? হালকা থেকে ঘন। হালকা থেকে। তো প্রথম ক্লু অনুসারে আমি জানি এই মাধ্যমটা হালকা।
আমি জানি না আমার এই ডাটাটা কাজে লাগবে কি না, বা কাজে লাগবে কি না, ইয়েস অর নো। ঠিক আছে, তাই এটা হচ্ছে হালকা থেকে ঘন। আচ্ছা, তাহলে আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করে এর বেগ 1/3 হ্রাস পেল। আমি একটু ব্যাখ্যা করতেছি প্রশ্ন রিলেট কিনা। আমি আপনাদেরকে বলছিলাম যে ঘনত্বের সাথে একটা বেগের সম্পর্ক আছে, তাই না? অর্থাৎ ঘনত্ব বাড়লে বেগ কমে। উদাহরণ কি দিছিলাম, যে আপনি রাস্তায় হাঁটা এবং পানিতে হাঁটার মধ্যে পার্থক্য আছে। তাহলে দেখেন কি বলছে, এর বেগ 1/3 হ্রাস পেল, 1/3 হলো না। তো যারা বেগের 1/3 করে ফেলছো, শুধু 1/3 করছো, তারা ভুল করছো। এটা হচ্ছে 1/3 হ্রাস পাইছে, ঠিক আছে, বেগের। তাহলে এই মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো গ নম্বর প্রশ্ন বলছে প্রতিসরণ কোণের মান 35 ডিগ্রি হলে আপতন কোণের মান নির্ণয় করো, অর্থাৎ আই এর মান বের করতে বলছে। তো প্রথম কথা একটু খেয়াল করো, এখানে দুইটা মাধ্যম, একটা হচ্ছে এ মাধ্যম, একটা হচ্ছে বি মাধ্যম। এ মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে এবং বি মাধ্যমে আলোর বেগও বলা আছে, যেটা হচ্ছে এ মাধ্যমের বেগের 1/3 কম। ঠিক আছে, আর প্রতিসরণকে আপনাকে কি করতে বলছে, বের করতে বলছে, এর মধ্যে আর এর মানটা দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, আসলে আমরা একের গটা একটু সলভ করি। তো চিত্রটা এখানে খাতায় আঁকি। চিত্র তো এটাই, তাই না ভাইয়া? চিত্র এটা না? ক্লাস রেকর্ড জি হচ্ছে ভাইয়া। দেখো। আচ্ছা ভাইয়া, আমি এই কথাগুলো কেন বলছি, হালকা ঘন কেন মেনশন করছি, কারণ জানেন, কারো কারো খাতায় দেখলাম আনসার আসছে 35 চাইতে ছোট, বা আরই যদি 35 ডিগ্রি হয়, আমরা কি জানি এক্ষেত্রে আই আর চাইতে বড় না? তাহলে আই অবশ্যই 35 চাইতে বড় হবে। ইয়েস অর নো? বড় হবে না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, Yes, এবার ভাইয়া। আসলে অঙ্কে ফিরে আসি। তো আমাকে কি কি দেওয়া, আমরা একটা জিনিস জানিস না, যেহেতু এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো আসতেছে, ভালো করে শুনো, এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসতেছে, তার মানে প্রতিসরণটা হচ্ছে বি মাধ্যমে আর হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি না এখানে এইটা বি, বলা যায় এইটা বি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ। তাহলে এটাকে লিখতে পারি আমরা সাইন আই বাই সাইন আর, লেখা যাবে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, আমি আবার আপনাদের প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের একটা সম্পর্ক পড়াইছিলাম না? কি লেখা যায়, এইটা বি সমান সমান কি লেখা যায়, সি এ বাই সিবি, এ মাধ্যমের আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমের আলোর বেগ, পড়াইছিলাম? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করব, ঠিক আছে। তাহলে আমার কাজ হচ্ছে আই এর মানটা বের করা। তো দেখো এখানে সি এ ইকুয়াল টু দেওয়া আছে কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং বলা হয়েছে কি সিবি হচ্ছে কি 3 × 10⁸ এর চাইতে 3 × 10⁸ এর 1/3। এটাই তো, তাই না ভাইয়া? জি ভাইয়া। ঠিক আছে, সো এইটা ক্যালকুলেশন করলে আজকে হচ্ছে ভাই, একটু ক্যালকুলেশনটা করলাম না, 2 × 10⁸, ক্যালকুলেশন করা আছে মিটার পার সেকেন্ড। এই জিনিসটাকে বোঝা গেছে ভাইয়া? এতটুকু বুঝছেন সবাই? জি ভাইয়া। তাহলে আমরা কি লিখতে পারি না, যে যদি যেহেতু এইটা বি সমান সমান সাইন আই বাই সাইন আর, আবার এইটা বি সমান সমান সি এ বাই সিবি, তাহলে আমরা লিখতে পারি না, সুতরাং সি এ বাই সিবি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, লেখা যায়? জি ভাইয়া। এখান থেকে তাহলে আমার সাইন আই দরকার, তাহলে সাইন আই ইকুয়াল টু কি হবে বলেন তো, সি এ ইন্টু সাইন আর বাই সিবি, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করে আই এর মান আসবে আপনার 59 দশমিক কত আসবে, এমন কত আসবে, 59.36 ডিগ্রি। ক্লিয়ার? পুরো অঙ্কটা বোঝা গেছে ভাইয়া?
যারা যারা ভুল করছেন এই অঙ্কে, যার সবার কাছে তো খাতা আছে, যার যার খাতা দিয়ে তাকায় দেখেন। ঠিক আছে, জিনিসটা কি ক্লিয়ার ভাইয়া? অনেকের দেখি ক্যালকুলেশনের ভুল, আমি অবাক হয়ে গেলাম। সম্ভবত নাজা একটা ভুল করছো ক্যালকুলেশনে। তুমি 1/4টা ভুল করছো ভাইয়া, তুমি একটু খাতা উল্টে দেখো। 2.24 ইন্টু 10⁸ থেকে 2 × 10⁸ যদি বিয়োগ করো, তাহলে তোমার এটা আসবে যে হচ্ছে হয় 0.24 ইন্টু 10⁸ অথবা 2.4 ইন্টু 10⁷। কিন্তু তোমার 24.24 মিটার পার সেকেন্ড কিভাবে আসছে? ভুল বলছি না? যা তোমার খাতায় দেখো তো, 24.24 মিটার লেখা না পার সেকেন্ড? জি 10 to the power লেখি নাই। এই যে এটা তো ভুল করছেন আপনি, 10⁻⁷ লেখেন নাই কোথায়। এটার পর 10⁻⁷ মানে কি? 10⁻⁷ মানে এরপর 7টা শূন্য আছে। আর আপনি 10⁻⁷ দেন নাই, তার মানে আপনার আনসার হয়েছে 24.24। এটা কি ঠিক হয়েছে? একটা ভুল। তারপর না প্রিমা, ভাইয়া। প্রিমা একটা কাজ করছে, 1.54 আনসার হবে, সেখানে বানায় ফেলছে 0.54। মারিয়া একটা ভুল করছো। ঠিক আছে, দেখো ভাই আমি খাতা কাটছি, আমার মুখস্থ আছে কোথায় কি ভুল করছো। মারিয়া কি ভুল করছো জানো? তুমি 3 × 10⁸ হ্যাঁ, তারপর আর লেখো নাই, তুমি লেখছো ×10⁸। খাতাটা উল্টে চেক করিও কি পাঠাইছো। ঠিক আছে, সো ভাই এবার ডকুমেন্টে ভুল করলে নাম্বার কাটা যাবে। আচ্ছা, এই অঙ্কটা বুঝেন না এরকম কেউ আসো? এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে আমি সামনে প্রসিড করবো 4 নম্বরে। এই অঙ্ক কি সবাই বুঝছো ভাইয়া? সবাই বুঝছেন? জি ভাইয়া। সবাই? ঠিক আছে, আমি তাহলে নেক্সট নেক্সট সেটটাতে যাই, নেক্সট ম্যাথে 4 নম্বরে। কারো কোনো প্রশ্ন আছে এটার উপর? ওকে, তো আসেন আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরটা কি বলছে যে আপাতন কোণের মান পরিবর্তন না করে, এই নেটের অবস্থা এতটা বাজে ভাই, ঝাপসা দেখাচ্ছে আপনাদের দিকে? না ভাইয়া। কেউ কি ঝাপসা দেখতেছো? আচ্ছা দেখো, প্রশ্ন বলছে আপতন কোণের মান পরিবর্তন না করে, দ্যাট মিনস আমার আয়ের মানটা 59.36 থাকবে। তো ম্যাক্সিমাম ব্যয় এইসব অঙ্ক হচ্ছে কি জানেন, রিলেটেড অঙ্ক, তো গ এর মানের উপর ঘ ডিপেন্ড করে। তো যারা গ ভুল করছেন তারা ঘ ভুল করছেন। দিহান যে নিয়মটা করছেন এটা অদ্ভুত লাগছিল আমার কাছে, যে আপনি আপাতন কোণের সাথে পজিশন কোণের একটা সম্পর্ক করছেন। যদি আপনার ছবিগুলো স্পষ্ট ছিল না, তো আমার বুঝতে অসুবিধা হয়েছে। তো আপনার গ ভুল হওয়ার কারণে ঘটা ভুল হয়েছে। আপনার সম্ভবত গ এর মান 7 দশমিক সামথিং আসছিল। ঠিক আছে, এটা জীবনেও পসিবল না, কারণ আপাতন কোণটা হালকা মাধ্যমে থেকে, মানে আলোটা হালকা থেকে ঘনতে আসতেছে, তার মানে অবশ্যই হালকা মাধ্যমের কোণটা ঘন মাধ্যমের চাইতে বড় হইতে হবে। যেহেতু ঘনতেই দেওয়া আছে 35, তার মানে হালকা অবশ্যই বড় হবে। তো যেটা আপনার আসছিল 7 পয়েন্ট সামথিং। তো কখনো যদি ভুল আমি এই লেখাগুলা কেন লেখাইছি হালকা ঘন, খাতার মধ্যে কেন হালকা ঘন, I > R কেন লেখাইছি ভাই, একটাই জিনিস, আপনি একটা অঙ্ক করতেছেন কষ্ট করে, হ্যাঁ, একটু তাড়াহুড়োর জন্য আপনার ইকুয়েশন ভুল হইতেই পারে। কখনো যদি আপনার আনসার 7 চলে আসে, তার মানে আপনাকে ওখানে বুঝতে হবে যে আপনার অঙ্কটা কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, আবার 7 লিখে দিয়ে আসিয়েন না, বা বাসায় এসে কান্নাকাটি করে লাভ নাই। ইনস্ট্যান্ট আপনাকে বুঝতে হবে যে এটা আইটা হচ্ছে আর এর চাইতে বড় হবে। আচ্ছা, আমি আইটাকে দিছি, আমি তো ছাগল হয়ে গেছি, কেউ ভুল ধরা দেয় নাই। ঠিক আছে, আই হবে ওইটা। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন চিত্র আঁকতে যে আমি এটা আঁকে ফেলছি একসাথে মিক্সড আপ, দুঃখিত। তো অনেকেই তো বুঝে গেছে হিন্টস, যে 2 নম্বরে ম্যাক্সিমাম জয়িতারা কি ভুল করছো। যারা কম নাম্বার পাইছে তারা সবাই হচ্ছে এক পালের গরু। আশফাক, জয়িতা সবগুলো একই ভুল করছো। তাহলে আমি 4 নম্বরে যাচ্ছি ভাইয়া। বলছে আপতন কোণের মান পরিবর্তন না করে যদি প্রতিসরণ কোণের মান 5 ডিগ্রি বৃদ্ধি করা হয়। মানে ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে প্রতিসরণ কোণের মানটাকে কি করব, আর একটু বাড়ায় দিব 5 ডিগ্রি। আর একটু কয় ডিগ্রি বাড়ায় দিলাম ভাইয়া? 5 ডিগ্রি বাড়ায় দিলাম। ঠিক আছে, এখন ধরেন নতুন R প্রাইম, যেটা হচ্ছে 40 ডিগ্রি। কিন্তু আমি আপতন কোণ চেঞ্জ করি নাই। আমি কি করি নাই ভাইয়া? আপাতন কোণ দূর মোবাইল, আপাতন কোণ চেঞ্জ করি না। আমার কথা কি বুঝতেছো?
জি ভাইয়া। আচ্ছা, আমাকে একটা জিনিস তামান্না একটু বলো তো ভাইয়া, আমি যতটুকু জানি যে আপাতন কোণের সাথে পজিশন কোণের একটা সম্পর্ক আছে, তাই না? আপাতন কোণ 59.36 ডিগ্রি বলেই পজিশন কোণ 35 ডিগ্রি হয়েছে। এখন যদি আমি পজিশন কোণকে বাড়ায় দিই, তার মানে আপাতন কোণকে অবশ্যই আরো কি হইতে হবে, বেড়ে বা কমে যাইতে হবে না? হ্যাঁ কি না? জি ভাইয়া। অবশ্যই বাড়তে বা একটা পরিবর্তন তো করতে হবে, তাই না? তুমি তো একই কোণের জন্য দুইটা পজিশন কোণ পাবা না, এটা সম্ভব? একটা একই আপাতন কোণের জন্য দুইটা পজিশন কোণ ভিন্ন ভিন্ন সম্ভব ভাই এটা? প্রশ্ন তো বলে হ্যাঁ, না, কিন্তু সম্ভব না। গুড। কিন্তু কোশ্চেনে বলে প্রশ্নে দিচ্ছে তাপ হুম, প্রশ্নে বলেছে যে আপাতন কোণ পরিবর্তন করতে পারবা না। তাহলে একটা জিনিস একটু চিন্তা করো তো ভাইয়া, একটা জিনিস একটু চিন্তা করো। ঠিক আছে? তাহলে আপাতন কোণ যদি না চেঞ্জ করতে পারে তাহলে এখানে কোন ঘটনা ঘটছে? একটা প্রশ্ন আপনারা আমাকে কখনোই করেন নাই। সেটা উত্তর দিয়ে আমি ক্লাসটা শুরু করতেছি। ঠিক আছে? আপনারা একটা প্রশ্ন কখনোই করেন নাই। প্রশ্নটা হচ্ছে এইটা যে ভাইয়া মানে আলোর পজিশনের ক্ষেত্রে কেন আলোর দিক মানে বাঁকায় ফেলে? আমরা সবাই পড়ছি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসতেছে, আলোটা কি হইছে? দিকটা বাঁকায় ফেলছে। হয় এভাবে না হয় এভাবে কোনোভাবে বাঁকায় ফেলছে। তো এই প্রশ্ন আপনারা কখনোই করেন নাই ভাই, কেন করে? কারো কাছে কি উত্তর আছে কেন করে? বলেন। বুঝি নাই। মাধ্যমে বুঝি নাই। ভাইয়া ওরা হ্যাঁ মানে বলেন। যে ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি একটু টাইম নিয়ে তারপর বলেন, আপনার নেটের সমস্যা। হ্যাঁ নাজারটা আমরা শুনবো, বলো বলো। এবং যেটা মানে চেঞ্জ হয়, তো সেই চেঞ্জের কারণে ওরা যে সরলরেখা বরাবর চলতেছিল সেই সরলরেখা ধরে চলতে পারে না, ওরা বাধাপ্রাপ্ত হয়, যার জন্য ওরা একটু বেঁকে বা সরে যায়। প্রথম দিকের কথাগুলো আমি শুনি নাই, প্রথম দিকে কি বলছো? আমি শুনছি যে সরলরেখা পর্যন্ত চলতে পারে না, বাধাপ্রাপ্ত হয়ে বেঁকে যায়। প্রথম দুইটা লাইন কি বলছো? এর ঘনত্বের কারণে আচ্ছা ঘনত্বের কারণে, এটা হ্যাঁ ঠিক আছে, ঘনত্বের কারণে একটা এটা ব্যাখ্যা, এটা হচ্ছে ব্যাখ্যার ব্যাখ্যা, তুমি যেটা দিছো ভাইয়া এটা হচ্ছে ব্যাখ্যার ব্যাখ্যা। আর কি আর কেউ কিছু জানো এ বিষয়ে? পজিশনে কেন আলো দিক বাঁকায় ফেলে? কেউ কিছু জানেন? জয়িতা, তামান্না, আশফাক, কেউ জানো কিছু? অরিন, অনি ঢুকে নেই কেন আজকে এগুলা? নক দে তো ওকে, একটা মেসেজ দে। ভাই কেউ জানেন কিছু? জয়িতা, ভিন্ন মাধ্যমে আলো দেখি। আচ্ছা ভিন্ন মাধ্যমে আলোর বেগ মানে ঘুরে ফিরে সেমই কথা তো, মানে নাজা বলতেছে ঘনত্ব দিয়ে, আপনি বলছেন বেগ দিয়ে। ঠিক আছে, আচ্ছা ব্যাপারটা একটু জিনিস বুঝাই। আচ্ছা আজানটা শেষ হোক তাহলে, আমার মনে হয় আজানের জন্য অনেকে কথা বলতে পারতেছে, মেসেজ দাও তো। ও প্রত্যেকদিন লেট করে কেন? একটা মেসেজ দিলাম। প্রেমা পাইছে হচ্ছে প্রেমা পাইছে হচ্ছে 16 আর 11 27। দেখেন ভাইয়া, সবাইকে শুনতেছেন আমার কথা? শোনা যাচ্ছে এখন? জি ভাইয়া। একটু দেখেন সবাই শুনতেছো? কারোকে ডিস্টার্ব দিচ্ছে সাউন্ড? না ভাইয়া। আচ্ছা, একটা একটু জিনিস বলি, আলোর একটা ফিচার আছে। আলোর ফিচারটা হচ্ছে কি জানেন? মানে একটা এক্সাম্পল দিই ভাইয়া, ধরেন আপনারা রাস্তাঘাট সবাই চিনেন, এরকম একটা রাস্তার নাম বলি, লাইক কোনটা দিব, ধরেন ভাইয়া আপনারা আগ্রাবাদ মোড়ে যাবেন। ঠিক আছে? বরফুল মোড় থেকে, সবাই চিনেন না বরফুল মোড় থেকে আগ্রাবাদ? এটা না চেনা মানুষ খুব কমই আছে। ঠিক আছে? বা তো ধরেন বরফুল মোড় থেকে আগ্রাবাদ যাবেন। তো বরফুল মোড় থেকে আগ্রাবাদ যাওয়ার শর্টকাট ওয়েটা হচ্ছে কোনটা? সোজার যে রাস্তাটা আছে। ঠিক আছে? এখন ভাইয়া ধরেন এই রাস্তায় প্রচুর জ্যাম রাস্তায়। তো এখন আপনি যদি রিক্সায় উঠেন, রিক্সাওয়ালা যতই জ্যাম থাকুক, আপনি যদি রিক্সাওয়ালাকে বলেন যে ওই পোর্টের ওই দিক দিয়ে মানে বারেক বিল্ডিং দিয়ে ঘুরে নিয়ে যেতে, রিক্সাওয়ালা কখনোই যাবে না। তুমি মারলে পিটাইলেও যাবে না। ঠিক আছে? কিন্তু ধরেন আপনার নিজস্ব প্রাইভেট কার আছে বা নিজস্ব সিএনজি আছে, যখন আপনি দেখতেছেন এখানে অনেক জ্যাম, তখন আপনি চাইলে ওই দিক দিয়ে ঘুরে যাইতে পারবেন না ভাইয়া?
এটা জি পসিবল নাই, ভাইয়া। পসিবল না। মানে আপনাদের ধরুন নিজস্ব গাড়ি আছে বা বাইক আছে, সেক্ষেত্রে কি আপনি যাইতে পারবেন না ভাই যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে ঘুরে? ভাইয়া আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, আলোর আলোর ক্ষেত্রে ভাই আলো সবসময়, একটু মনোযোগ দিয়ে শুনবা, আলো সবসময় সর্বনিম্ন সময়ের পথ অতিক্রম করতে চায়। আমি কি বলছি? আলো সবসময় সর্বনিম্ন সময়ের পথ অতিক্রম করতে চায়, সর্বনিম্ন দূরত্ব না। দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, যেটা হচ্ছে আপনার বড়পুল মোড় থেকে আগ্রাবাদ এক্সপ্রেস রোড বা আগ্রাবাদের মোড়। আর একটা হচ্ছে কি সর্বনিম্ন সময়। ধরেন এইদিকে আপনার জ্যাম বেশি, এখন ওই দিক দিয়ে আপনি কি চলে যাবেন। তো ভাইয়া আপনারা যখন একটু ইন্টারে উঠবেন তখন কিছু ফিজিক্সে ম্যাথ পাবেন, ঠিক আছে? তো ধরেন আপনি নদীর ওই পারে যাবেন, নদীতে একটা স্রোত বয়ে যাচ্ছে, তা আপনি যদি সর্বনিম্ন পথ অতিক্রম করতে চান, সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে চান, সবসময় সর্বনিম্ন দূরত্ব হচ্ছে কি সরলরৈখিক দূরত্ব। সবসময় সর্বনিম্ন দূরত্ব হচ্ছে কি আপনার সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে আপনাকে আপনি যদি সোজা রওনা দেন, আপনাকে পানির স্রোত ভাসাইতে ভাসাইতে এইভাবে নিয়ে যাবে, তাহলে আপনাকে রওনা দিতে হবে কোন দিকে? এইভাবে। তাহলে আপনি পানির স্রোতে ভাসতে ভাসতে এইভাবে চলে যাবেন। তখন আপনি কি সর্বনিম্ন দূরত্ব কি করছেন? অতিক্রম করছেন। আর আপনি যদি সর্বনিম্ন সময়ের মধ্যে অতিক্রম করতে চান, তাহলে আপনাকে এই দিক দিয়ে এই বরাবর যাইতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনার স্রোত ভাষায় নিয়ে সর্বনিম্ন টাইমে আপনাকে পৌঁছায় দিবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম ভাইয়া, যখন লাইটটা এদিক দিয়ে আসে, ধরেন লাইটটা যখন হালকা থেকে ঘনতে আসতেছে, ধরেন হালকা থেকে ঘনতে আসতেছে, তাহলে একটু বলতো ভাইয়া, ওর ঘনত্ব বাড়তেছে না? জি ভাইয়া। একটু সবাই একটু রেসপন্স করেন ভাইয়া, আপনারা তো নতুন জিনিস শিখাচ্ছি একটা জিনিস, তো একটু রেসপন্স না করলে ধরেন আমি বুঝবো না আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না। এমনও না যে হ্যাঁ আপনারা না বুঝলে কি পরে বুঝে নিবেন, এই জিনিসটা আপনাদের বইতে নাই। একটু খেয়াল করেন, এটা হচ্ছে আপনার হালকা, আমি হালকা না লিখলেও চলতো, আমি দেখেন এখান থেকে এটা কিন্তু কোন বড়, এটা হচ্ছে কোন ছোট, ঠিক আছে? তা আপনি যখন হালকা থেকে ঘনতে আসতেছেন, আপনার ঘনত্ব বাড়তেছে না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তো আপনার ঘনত্ব যদি বাড়ে, তাহলে আপনার অবশ্যই বেগ কমতেছে, তাই না? আপনার বেগ কি কমতেছে। তাহলে আমরা জানি সবসময় সর্বনিম্ন দূরত্ব হচ্ছে কি সরলরৈখিক দূরত্ব। অর্থাৎ আপনি যদি এই পথে আসেন, আপনার জন্য সর্বনিম্ন দূরত্ব ছিল এটাই, সোজা পথেই চলে যাওয়া ছিল আপনার জন্য কি সর্বনিম্ন দূরত্ব। বুঝা যাচ্ছে? বুঝা তো যাচ্ছে না, কি করলাম? জি ভাইয়া দাঁড়ান। আপনার জন্য সর্বনিম্ন পথ ছিল এটা, কিন্তু আপনি আপনার গণমাধ্যমে প্রবেশ করার কারণে, গণমাধ্যমে প্রবেশ করার কারণে আপনার বেগ কমে গেছে। বেগ কমে যাওয়া মানে কি? বেগ মানে কি প্রতি সেকেন্ডে কতটুকু মিটার আপনি যান, ঠিক আছে? আপনি হালকা থেকে যেই ঘনতে প্রবেশ করছেন, আপনার বেগ কমে গেছে, যার ফলে আপনার এই পথটা অতিক্রম করতে সময় বেশি লাগবে। এটা কিন্তু শর্টকাট দূরত্ব, কিন্তু এটা আপনার সময় কি লাগবে? বেশি লাগবে। যত বেশি অ্যাঙ্গেলে আপনি যাবেন তত বেশি আপনার কি লাগবে? সময় লাগবে। তাই আলো কম সময় লাগার জন্য, আমি আবার বলছি, তাই আলো কম সময় লাগার জন্য একটু বেশি দূরত্ব অতিক্রম করলেও কম টাইমে কি পৌঁছায় যায়, কম টাইমে পৌঁছায় যায়, সেজন্য আলো কি করে ফেলে? দিক বাঁকায় ফেলে। অনুরূপ ভাবে ঘনমাধ্যম থেকে যখন একটা লাইট যায়, ঘনমাধ্যম থেকে যখন একটা লাইট যায়, তার জন্য শর্টকাট দূরত্ব হচ্ছে সোজাটা, কিন্তু ঘনমাধ্যম থেকে সে যখন হালকা মাধ্যমে প্রবেশ করে, তার বেগ বেড়ে যায়, তার বেগ বেড়ে যায়, এবং তার বেগ যেহেতু বেড়ে যায়, সে আরো দ্রুত যাওয়ার জন্য, আমি আবারও বলছি, যত নিম্ন কোণ তত স্পিডে সে যাইতে পারবে, সে বাঁকায় ফেলে নিজেকে, ঠিক আছে? সে নিজেকে কি করে ফেলে? বাঁকায় ফেলে দিক। কথা কি বুঝা গেছে? আলোর একটা ধর্ম হচ্ছে আলো সবসময় সর্বনিম্ন সময়ের পথ অতিক্রম করে, এটাই মাথায় রাখবেন, সর্বনিম্ন সময়, সর্বনিম্ন দূরত্ব না। জিনিসটা কি বুঝা গেছে ভাই আপনাদের মাথায়? ভাই জিনিসটা কি বুঝা গেছে? জি ভাইয়া। যেমন আপনাদের যদি রিয়েল লাইফ একটা উদাহরণ বলি, বিশেষত ছেলেরা যা ধরো কুরবানি গরু হাট থেকে যারা গরু কিনতে যাও, ঠিক আছে?
এই জিনিসটা উদাহরণটা কেন দিলাম, এটা ধরেন একটা ঝামেলার জিনিস, গরু কিনে আনা। তো ভাইয়া আমরা কিন্তু গরু কিনে আনার সময় সর্বনিম্ন দূরত্বটা চিন্তা করি, তাই না? যারা ছেলেরা আছো, আশফাক কখনো গেছো গরু হাটে? দিহান, আশফাক জীবনে গেছো? হয়ে গেছি। আর দিহান গেছো? জি ভাইয়া। আচ্ছা গরুহাট থেকে, আচ্ছা ধরো গরুহাট থেকে যখন গরু আনবা, আমরা কি করি আমি বলি, সাগরিকা তো তাহলে সবাই চিনো, তা আমার বাসা হচ্ছে ব্যাপারী পাড়া। তো ভাইয়া নর্মালি গাড়ি ঘোড়াতে যখন আমরা আসি, আমরা মেইন একবার এক্সেস রোড এক টানে চলে আসি, 10 মিনিট 15 মিনিট লাগে হাইয়েস্ট তোমার অলংকার থেকে আসতে। কিন্তু সাথে যখন গরু থাকে, গরু তো হাটে হাটে নিয়ে আসি, তখন কিন্তু আমরা কখনো চেষ্টা করি না যে একবারে মেইন রোড তো সর্বনিম্ন পথ, ওই দিক দিয়ে হাঁটায় নিয়ে আসি। ওই দিক দিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি, গরু দৌড় মারার চান্স বেশি। তা আমরা কি করি, হ্যাঁ মানে একটু যতই হোক, যেটা হচ্ছে সরি উল্টা বলে ফেলছি আমি, মেইন রোড দিয়ে টাইম কম লাগে কিন্তু পথ লম্বা। আমরা করি কি, অলি গলি, যত অলি গলি আছে মানে যত শর্টকাটে আমি আমার বাসায় আসতে পারি, কারণ হচ্ছে গরু নিয়ে যতক্ষণ থাকবো ততক্ষণ রিস্ক, যত শর্টকাটে আমরা আসতে পারি, এটার জন্য আমাদের 4 ঘন্টা লাগুক 5 ঘন্টা লাগুক আমরা করি। তা আমরা কি আসার সময় কি করি, সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করি, টাইম আমাদের কাছে ম্যাটার না, 3 ঘন্টা লাগুক 4 ঘন্টা লাগুক। কিন্তু যখন আমরা নর্মালি ধরো আমার বাস আছে 10 মিনিটে, 10 মিনিট পর বাস ছেড়ে দিবে, তখন আমার পৌঁছাইতেই হবে। হ্যাঁ, তো আমি শর্টকাট মারতে গেলাম, দেখি পুরো রাস্তা জ্যাম, তখন আমি কি আমার ড্রাইভারকে কি বলবো, যে আপনি দরকার লং কাট দিয়ে নিয়ে যান, মানে যেটা লং রুট, আমার আর্লি টাইমের মধ্যে কি করতে হবে, পৌঁছাইতে হবে। এই দুইটা বাস্তব ঘটনা আপনারা বুঝছেন? এই দুইটা ঘটনার সাথে আপনার পরিচিত না ভাইয়া কম বেশি সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো এটাই হচ্ছে আপনার ব্যাপার। আলোর ফিচার হচ্ছে সর্বনিম্ন সময়, আলোর ফিচার হচ্ছে সর্বনিম্ন সময়, সেজন্য সে পথ কি করে ফেলে, বাঁকায় ফেলে, ঠিক আছে? এবং এটা হচ্ছে ফ্রেনেটের সূত্র, এটা হচ্ছে কি ভাইয়া, ফ্রেনেটের সূত্র। ক্লিয়ার ভাইয়া, বোঝা গেছে? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ঠিক ভাইয়া। আছে, ওকে। তো আপনাদের মিটিং এ মনে হয় 1 মিনিট আছে, তো আপনার নতুন মিটিং এ জয়েন করেন, আমি ওখানে বাকিগুলো সলভ করে দিচ্ছি, একটু দ্রুত জয়েন করেন, আমার কাজ আছে দুপুরে, আমি ক্যান্সেল করে দিচ্ছি।